পুরীতে এসে স্নান করবেন, দামদার করে খাজা কিনবেন, আর খাওয়া দাওয়া তো থাকবেই, সাথে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে পুরীর বাইরে ভুবনেশ্বর কোণার্কের মতো আপনার ঐতিহাসিক জায়গা। আর তার জন্য ওটিডিসি এবং অন্যান্য ট্যুর প্যাকেজ বুক করে চলে যেতেই পারেন। চোখ ফেরানো অসম্ভব সমুদ্রের এই অনবরত চলে আসা ঢেউয়ের সৌন্দর্য থেকে, আর সাথে যদি পান কাছের প্রিয়জনকে এই ট্র্যাভেল জার্নি পথে, তাহলে তো প্রতিটি সেকেন্ড মনের মাঝে হয়ে থাকবে চিরস্মরণীয়। তাই সেই প্রতিটি সেকেন্ডকে আপনাদের সাথে ভাগ করে নিতে শুরু করা যাক আজকের পুরী থেকে সাইট সিনের এই ট্র্যাভেল জার্নি। সাইট সিন করার জন্য আমরা আগে থেকে ওটিডিসি ট্যুর বুকিং কাউন্টার থেকে বুকিং করে নিয়েছিলাম আমাদের ট্যুর প্যাকেজ। সকাল সকাল স্বর্গদ্বার থেকে 120 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে এগিয়ে চলা ওটিডিসি পান্থনিবাসের উদ্দেশ্যে। স্বর্গদ্বার থেকে মিনিট 2-3 হাঁটা পথে এই হচ্ছে বুকিং সেন্টার আপনার ওটিডিসির। আর এই দিকে আপনার মিনিট 2-3 আমরা পৌঁছে যাব পান্থনিবাস। 6:15 রিপোর্টিং টাইম ছিল, অলরেডি 5 মিনিট লেট আমরা। এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে ওটিডিসির এই বাস, আর এই বাসে করে কিন্তু এই জার্নি হয়। কিন্তু এবারে আমাদের জার্নিটা বাসে আমাদের টিকিট পাওয়া যায়নি, তো আমাদের জন্য ছোট ট্রাভেলার রয়েছে, তো ট্রাভেলারে করে আমাদের জার্নি হবে। ট্রাভেলারের এই হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন 2 জন করে 2 সাইডে বসতে পারবেন, আর ফুল এসি কিন্তু। ট্রাভেলারে ওঠা মাত্রই আজকের আমাদের ড্রাইভার কাম গাইড দাদা আজকের ট্যুরের সম্পর্কে বলে দিলেন। 6:35 আর আমাদের এই ট্রাভেলার আমাদের জার্নি শুরু করে দিল। ওটিডিসি পান্থনিবাস থেকে আমাদের এই ট্রাভেলার জার্নি শুরু করে এখন আমরা 7:15 নাগাদ এসে দাঁড়িয়েছি একটা টিফিন কাউন্টারে। তো এখানে আপনার 20 মিনিট মতো সময় দেবে টিফিন খাওয়ার জন্য। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, আর এইখানে কিন্তু আপনার ধোসা, ইডলি, সাউথ ইন্ডিয়ান সমস্ত রকম ব্রেকফাস্ট কিন্তু পাচ্ছেন, আর গরম গরম রসগোল্লা পাওয়া যাচ্ছে কিন্তু এখানে। সাথে এই যে দেখতে পাচ্ছেন আপনার ট্রাভেলার এবং এখানে বাসও রয়েছে, তো এটা একই রুট আপনার কিন্তু ফলো করবে। এবং যেহেতু ওটিডিসির এটা সরকারি আপনার পরিষেবা, তো এখানে কিন্তু 2-1টা অ্যাডভান্টেজ থাকবে। যেমন বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে যখন আপনারা ঘুরতে যাচ্ছেন, সেখানে টিকিট আপনার অলরেডি এরা কিন্তু অ্যারেঞ্জ করে রাখবে। হ্যাঁ, আপনাকে তার পেমেন্টটা করে রাখতে হবে তাদের জন্য। আর এখানে জানিয়ে রাখি যে আপনার এই ট্যুরটা মোটামুটি আপনার প্রথমে ভুবনেশ্বরের যে সাইট সিন রয়েছে, তো সেইটা থেকে শুরু হয়। ভুবনেশ্বরের সাইট সিন থেকে তারপরে আপনার কোণার্ক এবং চন্দ্রভাগা বিচ দেখিয়ে আপনাকে কিন্তু ওটিডিসি পান্থনিবাসেই আবার ড্রপ করে দেবে। আনুমানিক 6:30 থেকে শুরু করে আপনার সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু এই ট্যুরটা কমপ্লিট হয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন এই যে বাস ছেড়ে যাচ্ছে, সাথে সাথেই আমাদের ট্রাভেলারও কিন্তু ছেড়ে দেবে। ভুবনেশ্বর শহর থেকে কিছু দূরে থাকা ধৌলি শান্তিস্তূপা বা ধবলগিরিতে চলে আসা, যা আজকের আমাদের সাইট সিনের প্রথম পয়েন্ট। ओडिया प्रोनाउंसिएशन धौले, और मंदिर का नाम हुआ विश्व शांति स्तूप या जापानी पागोडा। उड़ीसा सरकार और जापान सरकार दोनों मिलकर ये बन रहे। देखिए पहाड़ का ऊपर 2 मंदिर है। ये छोटा वाला मंदिर को दूर से प्रणाम कर दीजिए, ये शिव जी का मंदिर। সময় এখন 8:05, আর আমাদের আজকে প্রথম দেখার যে জায়গা তার মধ্যে ধৌলি শান্তিস্তূপাতে আমরা এসে উপস্থিত। অনেক সকাল সকাল আসা হয়েছে, দেখুন দোকানপাট এখনো পর্যন্ত খোলেনি।
আর এই হচ্ছে পার্কিং, এইখানে অবধিই কিন্তু আপনার গাড়িটা নিয়ে আসা হয়। ধৌলির যে শান্তিস্তূপা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখন আপনার এই সামনের জায়গাটা এখন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর সাথে সকালবেলায় অনেক সকালেই এসেছি, কিন্তু পর্যটকের দেখা কিন্তু বেশ ভালোই মিলছে। আর এই দিকে আপনাদের নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু দয়ার রিভার, যেটা দয়া নদী রয়েছে, এদিক দিয়েই কিন্তু আপনার বয়ে গেছে। আর সামনেই কিন্তু রয়েছে যে কলিঙ্গর যে ব্যাটেল ফিল্ড, যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গা। ধৌলির শান্তিস্তূপাতে আসার জন্য একটা জিনিস বলে রাখি, আমাদের যেহেতু ছোট ট্র্যাভেলার রয়েছে, তো ছোট ট্র্যাভেলারে আপনার এই পাহাড়ের উপরে আসতে পারবেন, যেটা ধৌলি এই পাহাড়টা। কিন্তু যদি বড় বাস হয়, বড় বাস কিন্তু আপনাকে সামনেই পাহাড়ের নিচে কিন্তু নামিয়ে দেবে, যেখান থেকে কিন্তু আপনাদের ট্র্যাভেলার করে মাথা পিছু 20 টাকা দিয়ে কিন্তু এই পাহাড়ে আসতে হবে। তো এই ট্র্যাভেলারে কিন্তু আসার এই একটা সুবিধা কিন্তু আমাদের রয়েছে। ওটিডিসির এই সরকারি আপনার বাস পরিষেবায় যদি আপনি আসেন, তো হাতে কিন্তু সময় একদম বেঁধে দেয়া। এখানে আপনার 15 মিনিট টাইম রয়েছে এই ধৌলি শান্তিস্তূপা ঘুরে দেখার জন্য। নিচে যে আপনার দয়া রিভার বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু দয়া রিভারটা আপনার ক্রস করেছে। মন্দিরের এই পেছনে যে জায়গাটা দেখছেন, এখানে একটা শিব মন্দিরও রয়েছে এই পাহাড়ের ওপরে। আর শিব মন্দিরে যাওয়ার তো সময় আমাদের এই মুহূর্তে হাতে নেই। ধৌলি শান্তিস্তূপার এই যে আমি পয়েন্টটায় দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে সামনের যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনার তখনকার যে ব্যাটেল ফিল্ড, কলিঙ্গর যে যুদ্ধ, সেটা কিন্তু এখানেই হয়েছিল। আর সামনেই দেখতে পাচ্ছেন আপনার দয়া নদী, আর এই নদীর জল কিন্তু রক্তে লাল হয়ে গেছিল এবং তারপরেই ধর্মাশোকে রূপান্তরিত হন চণ্ডাশোক। সম্রাট অশোকের সেই যে আপনার পরিবর্তন, তার ফলেই এই শান্তির একটা প্রতীক হিসাবে এই আপনার ধৌলির শান্তিস্তূপা কিন্তু তৈরি হয়। সময় 15 মিনিট থাকলেও 15 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, আর ড্রাইভার সাহেব ফোন করছে। ঘড়ির কাঁটায় 8:40, আর আমরা এখন আমাদের দ্বিতীয় গন্তব্য ভ্রমণস্থান এই লিঙ্গরাজ টেম্পলে এসে উপস্থিত। আপনার মন্দিরের সামনেই পার্কিং রয়েছে, আর এখানে ঘোরার জন্য আমাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 25 মিনিট। আমি এখন টেম্পলের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এমন একটা ভিউ পয়েন্ট পেয়েছি, যেখান থেকে আপনাদের এই মন্দিরের একদম দারুণ দৃশ্য দেখাতে পাচ্ছি। লিঙ্গরাজ টেম্পলে আপনার জুতো, ব্যাগ, তার সাথে মোবাইল ক্যামেরা কিন্তু অ্যালাউ না। তো আপনাকে এগুলো সব বাইরে রেখেই কিন্তু প্রবেশ করতে হবে। মন্দিরের সামনেই কাউন্টার রয়েছে, তো সেখানে রেখে দিতে পারেন। এই মন্দির আপনার দেখতে পাচ্ছেন চত্বর, অনেক বড় চত্বর, আর তার সাথে এই মন্দিরে আপনার পাশাপাশি আপনার অন্যান্য অনেক কিন্তু শিব মন্দির রয়েছে। আর তার কারুকার্য দেখুন, শুধু তার স্থাপত্য শৈলী দেখবার মতো। এর পাশে আপনাদের দেখিয়ে দিই, এইখানে আপনার এটা হচ্ছে পার্কিং এরিয়া, এইখানেই কিন্তু আপনার গাড়িগুলো পার্ক হয়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনার গেলেই এই সামনেই আপনার প্রবেশ গেট রয়েছে। এইখানে আপনার বিষ্ণু ঠাকুর এবং মহাদেব দুজনেই কিন্তু বিরাজ করছেন। তো তার জন্য এই মন্দিরটায় কিন্তু হরিহর টেম্পলও বলে। এখানে টোটাল 108টা আপনার শিব মন্দির রয়েছে, যার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বড় মন্দির, এটাই কিন্তু আপনার লিঙ্গরাজ মন্দির। তো সব 108টা মন্দির দেখতে গেলে আপনার সময় লাগবে অনেক, কিন্তু যেটা বলে যে এই মন্দিরটা যদি আপনি দেখে নেন, এখানে ভগবানের দর্শন করেন, তো বাকি সব দর্শন আপনার হয়ে যাবে। লিঙ্গরাজ টেম্পলে থাকা এখানে মহাদেব মাটির তলা থেকে যেহেতু আপনার ওপরে এসেছেন, তো তার জন্য এই শহরের নাম কিন্তু ভুবনেশ্বর এই মন্দিরের থেকেই নাম পড়েছে।
ঘড়িতে সময় 9:35 আর আমাদের উদয়গিরি আর খণ্ডগিরি দেখার জন্য এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে 35 মিনিটের। আর যেখানে পার্কিং রয়েছে, পার্কিং থেকে আপনার মিনিট 5 একটু হেঁটেই যেতে হচ্ছে। তো 5 মিনিট তো এখানেই চলে গেল। ওটিডিসির এই ট্যুরে যেটা সবথেকে সুবিধা সেটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনার এখানে কিন্তু গাড়ি, যেহেতু আমাদের ট্রাভেলার রয়েছে, তো অনেক কাছাকাছি নামিয়ে দিচ্ছে। কিন্তু উদয়গিরি আর খণ্ডগিরি এখানে কিন্তু আপনার অনেকটা দূরেই নামিয়েছে, তার জন্য হেঁটে যেতে হচ্ছে। সামনের এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার খণ্ডগিরি, আর এর ঠিক পাশেই রয়েছে আপনার উদয়গিরি। উদয়গিরি আর খণ্ডগিরি এই পাহাড়ের জন্য আপনার একটাই টিকিট লাগছে 25 টাকার জনপ্রতি। তো চলুন, উদয়গিরি পাহাড়ে ওটা শুরু হয়ে গিয়েছে, তো দেখে আসি উদয়গিরি পাহাড়ে কি আছে। আমাদের প্রাচীন সভ্যতার সৌন্দর্য ও গৌরবের প্রতীক এই উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ে থাকা জৈন ধর্মাবলম্বী গুহাগুলি, যেখানে বর্ণনা দেয়া হয়েছে ঐতিহাসিক সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পের। উদয়গিরি পাহাড়ের প্রথম চড়াইয়ের এক প্রান্তে রয়েছে একটি মন্দির, যেখানে দেখা মিলবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সাথে মা দুর্গার। মন্দির দর্শন করে এবার এগিয়ে চলা পাহাড়ের চড়াই রাস্তা ধরে একদম শীর্ষে। উদয়গিরি পাহাড়ের আপনার এই কিছুটা উঁচুতে উঠে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভিউ রয়েছে। আর সামনে এই যে দেখা যাচ্ছে, এটা আপনার ভুবনেশ্বর কিন্তু এয়ারপোর্ট। উদয়গিরি আপনার পাহাড়ের উপরে এখানে একটা জৈন মন্দিরও রয়েছে। তো মন্দিরটা বিকেল 5টা অবধি খোলা থাকে। তো একটু চড়াই রাস্তা রয়েছে, তো রাস্তাটা দিয়ে আপনার উঠে মন্দির দর্শন করতে পারেন। মন্দির চত্বর ঘুরে মন্দিরে থাকা মূর্তিকে প্রণাম করে চাইলেই উপভোগ করতে পারেন মন্দিরের এই উচ্চতা থেকে চারপাশের পরিবেশকে। উদয়গিরি পাহাড়ের পাশেই রয়েছে আপনার এই খণ্ডগিরি, যেটা উদয়গিরি পাহাড় থেকে দেখাচ্ছিলাম। আর এই খণ্ডগিরিতে আপনার মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এখানকার গুফা। এখানে বিভিন্ন ধরনের গুফা রয়েছে ঐতিহাসিক যুগের, তো সেগুলোই চলুন দেখে আসি। খণ্ডগিরি পাহাড়ে থাকা এই যে গুফাগুলো দেখতে পাচ্ছেন, এই গুফাগুলো কিন্তু প্রতিটার আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এই যে গুফাটা দেখতে পাচ্ছেন, বড় গুফা যেটাকে হাতি গুফা বলে। হাতি গুফার পাশাপাশি এই আপনার দেখতে পাচ্ছেন পুরো আপনার জায়গাটা অনেকটা বিরাট জায়গা, এবং এখানে ঘুরে দেখার জন্য তো অনেকটা সময় আপনার বরাদ্দ। পাশাপাশি এখানেও অনেক গুফা রয়েছে যার বিভিন্ন নাম রয়েছে। উদয়গিরি পাহাড়ে না থাকলেও খণ্ডগিরি পাহাড়ে কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু জয় শ্রীরাম বলার অভাব পড়বে না। এইটা আপনার পাতালপুরি গুফা, আর দেখতে পাচ্ছেন গুফার এই হচ্ছে ভেতরকার আপনার দৃশ্য। এইখানে আপনার রয়েছে মঞ্চপুরি আর স্বর্গপুরি আপনার গুফা। আর দেখতে পাচ্ছেন গুফার যে আপনার সৌন্দর্য, তার যে আপনার শিল্প, এটা এখনও আপনার দেখা যাচ্ছে এই গুফার ভেতরে।
এই দেখুন তার নিদর্শন। উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড় তো দেখা হলো এবং তার যে ইতিহাস সেটাও জানা হলো। গরম তো হালকা রয়েছে, সাথে লেবু শরবত আলাদা একটা এনার্জি এনে দেবে। ঘড়িতে সময় 11টা, আর আমাদের আজকের এই ট্যুরের ওটিডিসি ট্যুরের সাইট সিনের সব থেকে উল্লেখযোগ্য যে জায়গা নন্দনকানন এবং এখানে থাকা সাফারি। ওটিডিসির এই ট্যুরের আজকের আমাদের নন্দনকানন ঘুরে দেখার জন্য সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 45 মিনিট, এবং তার মধ্যেই কিন্তু ঘুরে দেখে নিতে হবে এই নন্দনকাননের পুরো চত্বর। চলুন তাহলে ঢোকা যাক। নন্দনকানন জুওলজিক্যাল পার্কের টিকিট সরাসরি এখান থেকে কাটতে পারেন। আমরা কেটেছিলাম অনলাইন থেকে। টিকিট প্রাইসের ডিটেলস দেওয়া থাকলো আপনাদের জন্য। এখানে প্লাস্টিক নিষিদ্ধ, তাই প্লাস্টিক বোতলের জন্য 50 টাকা রিফান্ডেবল কুপন কাটতে হবে এই কাউন্টার থেকে। চাইলে হাঁটা পথে ঘোরা যায় এই নন্দনকানন জু। হাতে আমাদের সময় কম থাকায় আমরা বুক করে নিয়েছিলাম এই ব্যাটারি চালিত গাড়ি ও সাথে সাফারি টিকিট। বুকিং অফিস থেকে টিকিট কেটে এবং ট্যুর গাইড বুঝে বসে পড়া এই গাড়িতে। টিকিট কাউন্টার থেকে আপনার ব্যাটারি চালিত যে গাড়ি তার জন্য 80 টাকা এবং সাফারির জন্য 100 টাকার টিকিট কিন্তু কাউন্টার থেকেই কাটবেন। আর কাউন্টার থেকে টিকিট কাটার পরে ব্যাটারি চালিত যে গাড়ি এটা প্রথম আপনার একটা ভিউ পয়েন্টে আপনাকে নামিয়ে দেবে। তো এখানে নাকি হরিণ দেখা যাচ্ছে, তো চলুন দেখে নিই। চোখের সামনে দেখুন এত হরিণ, দলে দলে হরিণ দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে। আপনি গেটে ঢোকা মাত্রই আপনাকে বলবে 200 টাকা 300 টাকা, তার বিনিময়ে আপনাকে বিভিন্ন করে দেবে। অ্যামাউন্ট তো আরও বেড়ে যেতে পারে। তার থেকে আপনার টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিটটা সংগ্রহ করুন আপনারা। হরিণের সাথে এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার যে বানর আছে তাদের প্রজাতির দেখা পাওয়া যাচ্ছে। এইখানে দেখতে পাবেন আপনার বিভিন্ন প্রজাতির আপনার শিম্পাঞ্জি। তো এই যে দেখুন বসে রয়েছে এরকম দোতলার যে আপনার ছাদ করা রয়েছে তার উপরে। শিম্পাঞ্জি দেখা শেষে পেলাম দেখা এই ট্যুর গাইড দাদার। এদিন না জেনে বলে দিয়েছিলাম দাদার পারিশ্রমিক যুক্ত রয়েছে এই টিকিট ফেয়ারের সাথে, কিন্তু দাদা বললেন না, তার পারিশ্রমিক রয়েছে আলাদা। তাই আমরাও আলাদা হয়ে গেলাম দাদার থেকে। সাথে একা একাই দেখে নিলাম জলে থাকা জলহস্তির জলকেলি। আর এর সাথে এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের ব্যাটারি চালিত যে গাড়ির আপনার টিকিটটা দিয়েছে এখানে 1 2 3 4 করে। তো আমরা এখন 1 নম্বর পয়েন্টে, এরপরে যাব 2 আর 3 নম্বর থেকে কিন্তু আপনার সাফারি যেটা 100 টাকার টিকিট কেটেছি, তো সেই সাফারিটা কিন্তু শুরু হবে। 1 নম্বর আপনার পয়েন্টে যেটা দাঁড়ালাম সেখানে কিন্তু আপনার বাথরুমও রয়েছে, টয়লেট যারা ইউজ করতে চাইছেন তো এখানে আপনার পেয়ে যাবেন। আর এইখান থেকে আমাদের যে দ্বিতীয় যে গাড়ি, যে ব্যাটারি চালিত গাড়ি, সেটা এখান থেকে আমরা আবার ধরব। আর আই লাভ নন্দনকানন এই যে আমার সামনে একদম। সাথে অতিকায় এই প্রাণীর তলা দিয়ে রয়েছে রেপটাইল পার্কের প্রবেশ পথ। চলুন প্রবেশ করা যাক এই রেপটাইল পার্কে। এই দেখুন কিং কোবরা। এই যে দেখতে পাচ্ছেন প্রদর্শনীটা, এইখানে আপনার বিভিন্ন ধরনের আপনার কিন্তু সাপেদের দেখা পাওয়া যাচ্ছে। সরীসৃপের যে আপনার মিউজিয়ামটা ছিল, মিউজিয়ামটার পাশ দিয়ে গেলেই কিন্তু টয় ট্রেনের আপনার রাস্তা রয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে সেই টয় ট্রেনের আপনারা রাইড করতে পারেন, সাথে রোপওয়েও রয়েছে। তো আমাদের সময় একটু হাতে কম, তো এখন চলুন আমাদের নেক্সট পয়েন্ট থেকে আবার আমাদের যে গাড়ি রয়েছে ব্যাটারি চালিত গাড়ি, তো সেটা ধরতে হবে।
এটা হচ্ছে স্টপ নাম্বার 2 আর এখানে আপনার রেপটাইল পার্কের পাশেই এইখান থেকে এই ব্যাটারি চালিত গাড়িতে আমাদের পরের যে পয়েন্ট সেখানে নিয়ে যাওয়া হবে। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে 2 নম্বর পয়েন্ট থেকে আমাদের এই 3 নম্বর পয়েন্টে ছেড়ে দিল সাফারির জন্য, যেহেতু আমাদের সাফারি টিকিট রয়েছে। তো সাফারি টিকিট যেটা আপনার 100 টাকা পড়লো, সামনেও কিন্তু এই পয়েন্টেও কিন্তু আপনার টিকিট কাউন্টার রয়েছে, তো এখান থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারেন। সাফারি করে চাইলে কিন্তু এখানে আপনার ক্যাফেটেরিয়াও রয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এইখান থেকে কিন্তু টিকিটটা জমা দিয়ে আমাদের বাসে উঠতে হবে। সাফারির এই যে দেখতে পাচ্ছেন বাস, এই বাসে করেই কিন্তু আমরা সাফারির জন্য যাব। এই বাসে উঠে গেছি, এসি বাস। আর এই এসি বাস এখন আমাদের জঙ্গলের আরো গভীরে নিয়ে যাচ্ছে এই সাফারির জন্য। নন্দনকানন জুতে থাকা এই সাফারিতে রয়েছে কয়েকটি বিচরণ ক্ষেত্র, যা এইরকমভাবে সুরক্ষিত করা আছে। এর ভেতরেই আপনারা দেখতে পারবেন নির্ভয়ে ঘুরে বেড়ানো জীবজন্তু। এই প্রথম বিচরণ ক্ষেত্রে রয়েছে বাঘ, কিন্তু সে আজ দুপুরের ঘুমবাতে ব্যস্ত, তাই আমরা তার দেখা না পেয়ে চলে আসলাম দ্বিতীয় গেটে, যেখানে রয়েছে জঙ্গলের রাজামশাই। সাথে জানিয়ে রাখি, এই নন্দনকানন নিয়ে ডিটেলস রয়েছে একটি আলাদা এপিসোড। ওই দেখ, হ্যাঁ দেখতে পাচ্ছিস, হচ্ছে ওই দেখ, ওই দেখ, এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের রাজা এখন কিন্তু জঙ্গলের ছাওয়ায় রেস্ট নিচ্ছে। এদিকে আমাদের ছোট লায়ন দেখতে পেয়েছে। জঙ্গলের রাজার দরজার গেটের উপরে ওই যে পাহারা দিচ্ছে ভাল্লুক মশাই, হয়তো আমাদের অপেক্ষায় রয়েছে সে। বুঝলাম না, অপেক্ষাটা আমাদের জন্য নয়, দুপুরের খাবারের জন্য। চোখের সামনে নাদুস নুদুস ওই প্রাণীকে দেখে মনে হয়েছিল তুলে নিই আমাদের গাড়িতে এবং করে নিই চটকাচটকি ওর সাথে, কিন্তু মন বলল থাক, সে নাই, হবে অন্য একদিন। আজ চলুন দেখে নিই পাশের বাড়িতে থাকা হরিণদের সাথে। দেখা হয়েছিল অবশ্যই, তবে এক বা দুইজনের সাথে নয়, গোটা গ্রামের হরিণদের সাথে। হরিণরা দুপুরের মধ্যাহ্নভোজ করতে যেন নন্দনকাননের এই অংশকে বুকিং করে নিয়েছে। ছোটদের সাথে বড়রা সবাই মিলে আজ আমরা দেখলাম ক্ষুদ্র পরিধির বাইরে জঙ্গলের মাঝে ঘুরে বেড়ানো বন্যপ্রাণীদের অন্য এক রকম দৃশ্য। জঙ্গল সাফারি করে বসে পড়লাম এই ব্যাটারি চালিত গাড়িতে এবং মাঝপথে জিরাফ সহ দেখে নিলাম আরও কিছু বন্যপ্রাণী। হোয়াইট টাইগার দেখেই সবাই দৌড়াদৌড়িতে চলে এসছে। এই দেখুন, নিজের মতো করে হাঁটছে। ওদিকে হোয়াইট টাইগার ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ঘুমাচ্ছে গাছের ছাওয়ায়। দুপুরের সময় আর কি করবে, ঘুমানো ছাড়া তো আমাদেরই শুধু কাজ ওদেরকে দেখা। এই যে দেখুন পুরো ঘুমাচ্ছে, এইখানে একটা আর এইখানে একটা, দুজনে পুরো ঘুমিয়ে রয়েছে। দেখুন চিতাটা ঘুরে বেড়াচ্ছে পুরো, আর হাঁ করে রয়েছে, মনে হচ্ছে এখনো পর্যন্ত দুপুরের খাবার হয়নি। ঘণ্টা দুয়েকের নন্দনকাননের বন্যপ্রাণী দেখা শেষে এবার আমরা ব্যাটারি চালিত গাড়িতে বসে চললাম এক্সিট গেটের দিকে। গেটে অপেক্ষা করছে ট্রাভেলার, যাতে বসে আমাদের পৌঁছে যাওয়া পরবর্তী গন্তব্য কোনার্ক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। ওটিডিসি ট্যুরিজমের এই যে দেখতে পাচ্ছেন আপনার ট্রাভেলার এবং তার সাথে এই যে আপনার বাস দাঁড়িয়ে রয়েছে, তো এইগুলো কিন্তু মন্দিরের একদম ক্যাম্পাসের পাশে। আর যদি বাইরের গাড়ি হয় তার কিন্তু পার্কিং অনেকটাই দূরে। নন্দনকানন থেকে আপনার ঘুরে দেখতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, তো তার জন্য এই চিকেন রাইস নিয়ে নেওয়া হয়েছে কোনার্কের এখানে থাকা রেস্টুরেন্টটা আপনার গেটে একদম উল্টো দিকে। তো এটা আপনার ঠিকঠাকই আছে, দামটা একটু বেশি। খেয়ে দেখি টেস্টটা কেমন।
ঠিক আছে, খাওয়া যেতে পারে। আর এখানে আপনার খাওয়া দাওয়া থালি সিস্টেমেও রয়েছে, কিন্তু যেটা বললাম দামটা একটু কিন্তু তুলনামূলকভাবে বেশি। কোণার্ক সান টেম্পলের বাইরে পাবেন বিভিন্ন ছোটোখাটো মুখরোচক খাবারের দোকান থেকে শৌখিন জিনিসপত্র কেনাকাটার দোকান। সময় ঘড়িতে 4টে, আর আমাদের আজকের যে আরেকটি গন্তব্য কোণার্ক সান টেম্পল, তো সেখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এইখানে ঘোরার জন্য আমাদের টাইম রয়েছে 1 ঘন্টা। এখানে টিকিট আপনার অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আপনার পাওয়া যাচ্ছে। অফলাইনে আপনার কাটলে 40 টাকা এবং সাথে অনলাইনে কাটলে আপনার 35 টাকা আপনার এখানে এন্ট্রি ফি লাগছে। আর সাথে জানিয়ে দিই এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ইভিনিংয়ে, তো তার ডিটেলসটা দেওয়া থাকলো, আপনারা যদি চান তো সেটা আপনারা দেখতে পারেন। এই সূর্য মন্দিরকে নিয়ে, তার ইতিহাসকে নিয়ে দারুণ কিন্তু একটা শো হয় সেটা। আনুমানিক 1255 খ্রিস্টাব্দে গঙ্গর রাজবংশের প্রথম নরসিংহদেব মনে করা যায় যে এই আপনার সূর্য মন্দির নির্মাণ করেন। এবং এছাড়াও আরও একটি মত প্রচলন রয়েছে। পৌরাণিক মতানুসারে শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন শাম্বু। তিনি ছিলেন রূপের অধিকারী। কোনো এক সময় নারদ দ্বারা ছলনার কারণে তিনি শ্রীকৃষ্ণ দ্বারা অভিশপ্ত হন এবং তার রূপের সুন্দরতা হারিয়ে ফেলেন, যা সাধারণ ভাষায় আমরা কুষ্ঠ বলে চিনি। এবং সেই রোগ বা অভিশাপ থেকে মুক্ত হতে চন্দ্রভাগা নদীর তীরে কোণার্কের এই সূর্য মন্দিরের নিকটবর্তী সমুদ্র তীরে সূর্য দেবতার উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন এবং সূর্য দেবতার আশীর্বাদে তিনি সেই অভিশাপ থেকে বা রোগ থেকে মুক্তি লাভ পান এবং সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেন। কোণার্ক সূর্য মন্দিরে ঢোকা মাত্রই আপনি প্রথমে দেখবেন আপনার ওপরে সিংহ, তারপরে হাতি এবং তার নিচে চাপা পড়ে রয়েছে মানুষ। এটার আপনার যে অর্থ তাতে বোঝাচ্ছে যে সিংহ মানে আপনার অহংকার এবং গর্ব, তার সাথে হাতি মানে ধনসম্পত্তির প্রতীক, এবং তার চাপে কিন্তু মানুষ রয়েছে, যার কিন্তু ভাবনা চিন্তা ছিল সেই ইতিহাস থেকে, সেটা কিন্তু আজ বাস্তবে রূপান্তরিত। সূর্য মন্দির যে দেখতে পাচ্ছেন, এই সূর্য মন্দির কিন্তু যখন তৈরি করা হয় তো এটা আপনার সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা হয়, এবং তার জন্য সূর্য দেবতার যে রথ এবং তার যে ঘোড়া, তো তার পুরো একদম ঠিক সেই মাফিক কিন্তু তার এই দেখতে পাচ্ছেন মন্দিরের কাঠামো। আর এখানে আপনার এখন চাকাগুলো এখনও দেখা যায় যে আপনার যে তার রথ ছিল তার চাকা, এবং সেটা কিন্তু গুনলেও লক্ষ্য করা যাবে। সূর্য মন্দিরের বিশাল রথের আকারের অতি সুন্দর কার্যশৈলীর পাথরের চাকা থেকে স্তম্ভ এবং মন্দিরের দেয়াল, তার বেশিরভাগটাই আজ অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। এর পিছনেও রয়েছে নানান মতাদেশ। কালের অবক্ষয়ে আবার বিভিন্ন সাম্রাজ্য বিস্তারের আক্রমণের ফলে মন্দিরের বর্তমানে এই অবস্থা। অতীতে থাকা সূর্য মন্দিরের বিশাল বিগ্রহ আজ হারিয়েছে তার সঠিক জায়গা। মন্দিরের বাইরের পথে দেখতে পাবেন নবগ্রহ মন্দির। ভারতের 7টি অন্যতম বিস্ময়কর প্রাচীনের তালিকায় থাকা এই সূর্য মন্দিরের জনপ্রিয়তা আজও বেশ লক্ষণীয়। আমাদের সাথে একসাথে ট্যুর করছেন এই দাদা, তো কেমন লাগলো এই আপনার উড়িষ্যা গভর্নমেন্টের ট্যুর সার্ভিসে? ট্যুর সার্ভিসে মোটামুটি সার্ভিসটা ভালোই যাচ্ছে, যেহেতু টাইমের ব্যাপার, খুব চাপেরও ব্যাপার আছে। আর এই শিডিউলের মধ্যে ওদের এতগুলো জিনিস কমপ্লিট করা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ওদের পক্ষে। তার সত্ত্বেও ওরা যেভাবে কাজটা করছে, চেষ্টাটা করছে, তাদের ওদের ধন্যবাদ দেওয়ার ব্যাপারটা থাকছে। ড্রাইভারের ব্যবহারও ভালো, ব্যবহারও ভালো, যথেষ্ট ভালো, আবার যথেষ্ট কোঅপারেটিভ, যথেষ্ট ইনফরমেটিভ। ব্যাপারটা ইনফরমেশনটা আমরা অনেক ভালোভাবে কালেক্ট করতে পারছি। প্রত্যেকটা জায়গায় কীভাবে যাব না যাব এবং কীভাবে ফিরবো তার গাইডেন্সও উনি আমাদের দিয়ে দিচ্ছেন, কীভাবে এখানে পৌঁছবো সেটা পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। ওভারঅল ব্যাপারটা 100%ই দেওয়া যেতে পারে। এবারে আমাদের 80% এই ট্যুরের ওটিডিসির এই সাইট সিনের আপনার এই ট্যুরটা মোটামুটি কমপ্লিট। আর এবারে আলোচনা করা যাক যে এর কিছু সুবিধা এবং অসুবিধা। সুবিধা ব্যাপারটা যেহেতু গভর্নমেন্টের এটা আপনার ট্যুর রয়েছে, তো এখানে আপনার অনেক জায়গায় কিন্তু আপনি এর প্রাধান্য পাবেন। কিছু কিছু জায়গায় যেমন আপনার বাস অনেকটা দূরে দাঁড় করায়, তো সেখানে কিন্তু এই আপনার ট্যুরের যে বাস সেটা কিন্তু একদম পুরো আপনার যে জায়গা তার পুরো একদম কাছাকাছি নামিয়ে দেবে, তো সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই।
বাজেটটা যাদের একটু কম থাকে, যারা গাড়ি ভাড়া 2 থেকে 3 হাজার টাকা ভাড়া করে যেতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই 535 টাকা প্রতিজন হিসাবে প্যাকেজ অনেকটাই আপনার সাশ্রয়কর। যেটা আপনার একটা জিনিস বলার, যে এই এতগুলো জায়গা মোটামুটি 7 থেকে 8টা বা 9টা পয়েন্ট ঘুরে দেখার জন্য একটা বিশেষ সময় প্রয়োজন, কিন্তু যেটা আপনার সব থেকে একটা দেখার বিষয় সেটা হচ্ছে এই প্রতিটা স্থানের জন্য যে সময় বরাদ্দ করা হচ্ছে, তো তাতে একটু আপনার ছোটাছুটি করতে হচ্ছে। বয়স্কদের জন্য তো অনেকটাই অসুবিধা, এছাড়া আমিও যে আপনার কভার করলাম তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু যেহেতু আপনার একদিনের এই ভ্রমণ আর এই 535 টাকার প্যাকেজে অনেকটাই আপনার সুলভ বলা চলে, তো অবশ্যই করা যেতে পারে। তো আপাতত আমাদের কোণার্ক ভ্রমণ কমপ্লিট। তো এখান থেকে আমাদের পরবর্তী যে আপনার দেখা জায়গা, তো সেখানে চলে যাব। কোণার্ক সান টেম্পল দেখে আমাদের এখন চলে আসা চন্দ্রভাগা বিচে। এই চন্দ্রভাগা বিচে আসার পথে যেই রাস্তাটা, যেটা আপনি কোণার্ক থেকে যখন চন্দ্রভাগার দিকে আসছেন, তো এটা কিন্তু দুর্দান্ত। একদিকে আপনার কাজু আর একদিকে ঝাউবন, আর মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ চলে যাচ্ছে, আর মাঝে মাঝে তো বাঁ হাতে আপনি আপনার এই সমুদ্রের ঢেউ তো দেখতেই পারবেন। তো এটা আপনার বলছে এইখানে নাকি চন্দ্রভাগা যে নদীটা, তো সেটা আপনার সমুদ্রে মিশেছে। সে মিশেছে কিনা সেটা আপনার দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানকার সুন্দরতা। মানে এত সুন্দর ঢেউ, এই যে দেখতে পাচ্ছেন ক্রমাগত চলে আসছে, আর তার সাথে এদিকে আর কিছুক্ষণেই সূর্যাস্ত হবে। তো এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। একটা কথাই বলবো, এই ট্যুরে আপনি যেমন ইতিহাসকে পাবেন, ঐতিহ্যকে পাবেন, বিভিন্ন আপনার শিল্পকে দেখতে পাবেন, তার সাথে কিন্তু প্রকৃতিও আপনাকে ছোঁয়া দেবে এই ওটিডিসির এই একদিনের সাইট সিনে। পুরী থেকে যখন আপনি ওটিডিসির এই সাইট সিন করছেন, এই মুহূর্তটা কিন্তু সব থেকে সেরা এখনো পর্যন্ত আমার কাছে। সূর্যাস্তের শেষের দিকে আমাদের অনেকটা সময় এই চন্দ্রভাগা সমুদ্র সৈকতে কাটিয়ে আমরা এগিয়ে চললাম রামচণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। রামচণ্ডীর নামটা এসছে ভগবান জয় শ্রী রামের থেকে। যখন শ্রীরাম এইখান থেকে আপনার কথিত আছে যখন বনবাসে ছিলেন, তখন এইখানে নাকি এই মায়ের কাছে আসেন, এবং মায়ের আশীর্বাদে পরবর্তীকালে যে রাম সেতু, সেই রাম সেতুর তৈরি করার তার উৎসাহ কিন্তু এখান থেকেই মা দেন। তো তার নাম অনুসারেই এই মা রামচণ্ডী টেম্পল। এর সাথে জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ, আর মোবাইল এবং জুতো আপনাকে বাইরেই রেখে যেতে হবে। দেখার মতো জায়গাটা বলতে পারেন মন্দির রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কুশভদ্রা আপনার নদীটা সমুদ্রে গিয়ে মিশেছে, এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে, আর সাথে এখানে পিকনিক, মানে শীতের সময় কিন্তু পিকনিক দারুণভাবে কিন্তু করা যায়। সাথে অবশ্যই বলা প্রয়োজন, এই রাস্তাপথের সৌন্দর্য সত্যি অসাধারণ। একদিকে এই মসৃণ রাস্তা, আর সাথে চোখের সামনে সূর্যাস্তের রঙের পরিবর্তন। আমরা এসে পৌঁছালাম সুদাম স্যান্ড মিউজিয়ামে। বিশিষ্ট শিল্পী সুদাম পাধানের দ্বারা এই আপনার যে দেখতে পাচ্ছেন যে এই আপনার মিউজিয়াম, এই মিউজিয়াম কিন্তু গড়ে তোলা হয়, আর এখানে কিন্তু আপনার বালু শিল্পের যে নিদর্শন, বিভিন্ন মডেল কিন্তু এখানে দেখা যায়, আর সেই নিদর্শন দেখতেই আমাদের এই মিউজিয়াম চলে আসা। তো চলুন ঘুরে ঘুরে দেখাই মিউজিয়ামের ভেতরে কি কি মডেল আপনারা দেখতে পারবেন। পুরী জগন্নাথ মন্দির ও জগন্নাথ বলরাম সুভদ্রা তো আছেই, সাথে কোণার্ক সূর্য মন্দির এছাড়াও নানান আশ্চর্য রয়েছে এই সংগ্রহশালায়, যা দেখে আপনি অবশ্যই মনে করবেন এই সংগ্রহশালার এন্ট্রি ফি 30 টাকা খুব একটা বেশি নয়। সংগ্রহশালা দেখা শেষে আজকে আমাদের পুরী সাইট সিন সমাপ্ত হলো, আর আমরা এগিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।